নমস্কার দর্শকবৃন্দ, তোমরা যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যদি নয় সাবস্ক্রাইব এই মুহূর্তে করে নাও, কারণ তোমরা সমাজের বুকে ঘটে যাওয়া সেই সমস্ত জিনিস জানতে পারবে যে জিনিসটা জানার জন্য তুমি প্রত্যেকটা নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু আফসোস সেখান থেকে তুমি কিছুই জানতে পারছো না। তাই আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, এই বিষয়টা তোমরা জানো। তাই বলে রাখতে চাই, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট। অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। আমাদের কোনো চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে না, কিন্তু রাজনৈতিক নেতাদের ক্রিয়াকলাপ সমাজের উপর কী প্রতিক্রিয়া ফেলে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করে। তাই একটা কথা বলে রাখতে চাই, আজকে সিবি আনন্দ বোসকে ফুল এক্সপ্লোর করা হবে। দ্য এক্সপ্লোর দ্য ডার্কনেস ফেস অফ The darkest character of সিবি আনন্দ বোস। অসংখ্য ধন্যবাদ স্যার। তো শুরু করা যাক ভিডিও। লেটস স্টার্ট দি ভিডিও। এরপর দেখো, হঠাৎ মানে তখন হয়তো সকাল বা হয়তো বিকাল, হয়তো সন্ধে, একটা মেয়ে অর্থাৎ যুবতী মহিলা অর্থাৎ ছোট্ট একটি মেয়ে, সিবি আনন্দ বোস তার দাদুর বয়সী হবে, টুকুস 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 করে স্কুল ড্রেস পরে টুকুস 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 করে রাজভবনে ঢুকতে যাবে। সে হঠাৎ করে কেঁপে উঠলো, ভাবছে যাবো, ঢুকবো না, ঢুকবো না। এই চিন্তা ভাবনা করতে করতে কোনো একটা কারণে, পেটের টানে, বাবা মায়ের অসুস্থের কারণে, পেটের দায়ে সে ঢুকে পড়লো সেই রাজভবনে। তারপর থেকে তাকে আর কোনোদিনই পাওয়া গেল না। এই ঘটনাটা যদি ঘটতো সমাজের বুকে, তাহলে হয়তো সেই মেয়েটা আজকে কলঙ্কিনী না হতো। হয়তো এই ঘটনাটা ঘটলে হতে পারতো সিবি আনন্দ বোসের অনেক সুবিধা হতো, কিন্তু আফসোস জনগণ, এটা ঘটলো না। তারপর সিবি আনন্দ বোসের আসল চরিত্রটা সমাজের সামনে আসার জন্য সেই মেয়েটা বেঁচে গেল, অর্থাৎ সেই মেয়েটা ছুটে বাইরে বেরিয়ে এলো। তার প্রত্যেকটা নিঃশ্বাসে ছিল সিবি আনন্দ বোস। মানে সিবি আনন্দ বোস কতটা অত্যাচারী তার প্রমাণ। এরপর যে ঘটনাটা ঘটলো, আস্তে আস্তে বেরিয়ে সে কাঁপতে থাকলো। চোখের জলে জনগণ বুঝে গেল সিবি আনন্দ বোস আয়নার আড়ালে, মুখোশের আড়ালে কত বড় শয়তান। ঠিকই শুনেছো দর্শকবৃন্দ। এরপর সিবি আনন্দ বোস তো জানতো যে আমার বিরুদ্ধে কোনো লিগাল স্টেপ নেওয়া যাবে না, তাই সে আনন্দের সহকারে আর কোনো কিছু চিন্তা ভাবনা করলো না। এরপর সেই বিষয়টা চলে গেল আমাদের সব থেকে বড় রাজনৈতিক নেতা অভিষেক ব্যানার্জির কাছে। তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, লজ্জা লাগা দরকার সমাজের বুকে এরকম একটি রাজ্যপাল সিবি আনন্দ বোস, যার মুখ দিয়ে লালা ঝরে। সে একটা বাচ্চা মেয়ে, যার বয়স মাত্র এই কয় বছর, তাকে রক্ত লোলুপ নেকড়ের মতো আক্রমণ করে। জয়দেব ধনকারকে দেখে শেখ, ও তো রাজ্যপাল ছিল, ও তো বিরোধী দলের নেতা ছিল, তাহলে কি সে কি এরকম কোনো কাজ করেছিল সমাজের বুকে? সেই জায়গা থেকে দাঁড় করিয়ে আজকে আরো অনেক কথা কিন্তু তিনি বলেন সমাজের বুকে কি ঘটছে এটা। আজকে যে রাজ্যপাল, তার কি লজ্জা করছে না? তাকে বলা হয় ভেতরকার সিসিটিভি ফুটেজ দিতে, ভেতরকার, কিন্তু সে ভেতরকার নিয়ে বাইরেকার সিসিটিভি ফুটেজ দেয়। মানে তাকে বলা হয় সেই যেখানে সেই মেয়েটার সাথে সে যা যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত জায়গাকার ফুটেজ চা হয়। কিন্তু আফসোস সিবি আনন্দ বোস সম্পূর্ণরূপে এড়িয়ে যায়। 72 ঘন্টা, 1 দিন, 2 দিন, 4 দিন হয়ে যাওয়ার পরেও সিবি আনন্দ বোস এটাকে কোনো কানই লাগায় না। তারপর যখন জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে, যখন সেই রক্ত লোলুপ নেকড়ের আসল চেহারাটা সমাজের কাছে উঠে আসে, তখন সমাজের মানুষরা ক্ষেপে ওঠে। তারপরে সিবি আনন্দ বোস তার বাইরেকার ফুটেজ দেখায় যে দেখো আমি কিছু করিনি,
কিন্তু বাইরেকার ফুটেজ দেখিয়ে কি লাভ, ভেতরকার ফুটেজ দেখাক, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি অনেক কথা বলেন। তারপর তিনি ভেতরকার ফুটেজ এখনো জনগণের কাছে রিভিল করেননি। তিনি শুধু বলতে চাইছেন যে আমি বাইরেকার ফুটেজ দেখেছি, দেখুক না জনগণ, কিন্তু বাইরেকার ফুটেজ দেখিয়ে কিছু লাভ নেই, রাজভবনের ভেতরে কি ঘটেছিল। তারপরে আরও একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে সমাজের বুকে, মানুষের বুকে যে আরও সন্দেহটা বাড়িয়ে দেয় যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো নেত্রী তার রাজভবনের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে প্রশ্ন এখানেই, শুধুমাত্র কি সেই মেয়েটার সাথেই সেই রক্ত লোলুপের মতো কিছু করা হয়েছে, নাকি সেই রাজভবনের ভেতরে এমন কিছু আছে যেটা সিবি আনন্দ বোসের আসল মুখোশটা ছিঁড়ে ফেলবে? তারপরে কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি কিন্তু বলে দেন, মুক্তে হলেও কেউ ঢুকবে না ওই রাজভবনে, ওই কলঙ্কিত রাজভবনে, যতদিন পর্যন্ত তুই আছিস ক্ষমতায়। তারপর বলে যে দুর্নীতিগ্রস্ত এই দলটি যতদিন পর্যন্ত এই ভারতবর্ষের বুকে আছে খোগলা করে দেবে। কারণ কেজরিওয়ালের মতো এত গুরুত্বপূর্ণ, এত শিক্ষিত ব্যক্তিকে যখন জেলের মধ্যে পুরে দেয়া হয়, তখন আর দেশটা দেশ থাকে না, তখন কলঙ্কিত দেশ হয়ে যায় এই দেশ। তারপর তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন, যে গুরুত্বপূর্ণ কথাটা শোনার পর তুমি কেঁপে উঠবে। যে ব্যক্তিটা অর্থাৎ নরেন্দ্র মোদী কিছুদিন আগেই বলছে সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা, তাকে গলায় গলা জড়িয়ে বলছে প্রচারে বেরোতে, সে প্রচারেও বেরোয় নরেন্দ্র মোদীর হয়ে। ভেবে দেখো কতটা বড় চক্রান্ত চলছে। এই কথাটা সম্পূর্ণরূপে বলছেন আমাদের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অনেক কথা বলছেন তিনি তো গেরুয়া বস্ত্র পরার আগে তিনি তো তৃণমূলের শিবিরে ছিলেন, চুরি ডাকাতি করার পরই তো ঢুকে পড়লেন গেরুয়া বস্ত্রে। তার এই যে বড় বড় কথা, সেই কথা তো বেরিয়ে আসছে সর্ব সমক্ষে। তারপর একটা কথা বললেন, যেই দুর্নীতি করুক না কেন, অভিষেক কেন বলছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যেই উল্টো পাল্টা কাজের সাথে যুক্ত থাকুন না কেন, দুর্নীতির সাথে যুক্ত থাকুন না কেন, গেরুয়া বস্ত্র পরার পর, গেরুয়া শিবিরে ঢুকে পড়ার পর সে হয়ে যায় ভগবান, আর বাদ বাকি দলের নেতারা হয়ে যায় শয়তান। আরও একটা কথা বললেন, কোনো একটি নিউজ চ্যানেল সম্পর্কে ডাইরেক্টলি তিনি বললেন যে এরকম নিউজ চ্যানেল থাকার থেকে না থাকা ভালো। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দলকে শুধুমাত্র সাপোর্ট করা কোনো একটি নিউজ চ্যানেল কোনোদিনও কোনো নিউজ চ্যানেল হতে পারে না। মণিপুরের ঘটনাকে সমাজের সামনে উপস্থাপিত করতে বলুক, এই সমস্ত দেশকে আদানিকে বিক্রি করার বিষয়গুলোকে দেশকে তুলতে বলুক, যদি ক্ষমতা থাকে তো তুলে দেখাক। তাকে প্রশ্ন করা হোক যে এই সমাজের বুকে নিপীড়িত জাতিদের কাছে এসে দাঁড়াতে বলা হোক। এরপর স্যার বলবেন, স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, তার যে মুখের যে উগ্রণী বাণী দিয়ে আজকে এই ভিডিওটাকে সমাপ্ত করবেন। স্যার শুরু করুন আপনার সেই অমূল্যবান বক্তব্য। আমাদের বিশিষ্ট স্যার এতক্ষণ ধরে তোমার সামনে যে তথ্যগুলো তুলে ধরলো সেগুলি মারাত্মক তথ্য। তারই পাশাপাশি তোমাদের কয়েকটা কথা জানিয়ে রাখি, যেগুলো শুনলে হয়তো তোমাদের যে মাথার মধ্যে যে খচখচানি রয়েছে, যে চিন্তা রয়েছে, যে কনফিউশন রয়েছে সমস্ত কিন্তু ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাবে। তো ব্যাপারটি ঠিক এরকম যে সিবি আনন্দ বোস তিনি রাজ্যপাল, তার বিরুদ্ধে অভিযোগ এমনটাই এসছে যে এক যুবতীর সঙ্গে তিনি নাকি শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তো তারই আর কি প্রোটেস্ট স্বরূপ সিবি আনন্দ বোস নিজের রক্ষার্থে কি করেছেন না, বাইরের যে সিসিটিভি ফুটেজ তার কিন্তু ভিডিও প্রকাশ্যে এনেছেন। তো এই নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি মুখ খুললেন এবং বললেন যে সিসিটিভি ফুটেজ দিয়েছেন ঠিক কথাই, ভালো কথা, কিন্তু তাহলে যেইখানে দাঁড়িয়ে তার সঙ্গে মিট আপ হয়েছে অর্থাৎ যে মেন জায়গা তার ফুটেজটা দিতে হবে। অর্থাৎ মেন জায়গা বলতে এখানে হেয়ার মেন্স যে জায়গা তাদের মিট আপ হয়েছে, অর্থাৎ তারা যে জায়গা কথোপকথন করছে এবং তারপরে যে জায়গা থেকে মহিলা কাঁদতে কাঁদতে বেরোয় তার ফুটেজটা দিতে হবে। সিবি আনন্দ বোস কিন্তু বাইরের ফুটেজ দিয়েছেন, ভেতরের ফুটেজ দেননি। সেই নিয়ে কিন্তু জল্পনা রাজনীতি কিন্তু তুঙ্গে উঠে গেছে। তো এইখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির বক্তব্য এরম যে এই অপদার্থ রাজ্যপাল নিজেকে কি ভেবেছেন জানি না, কিন্তু এই রাজ্যপালের যে পদ সেই পদটাকে কিন্তু এই সিবি আনন্দ বোস সম্পূর্ণ কলঙ্কিত করে দিয়েছেন। রাজ্যপালের অর্থ রাজ্যকে সুনিয়ন্ত্রিত করা, রাজ্যের কি হচ্ছে না হচ্ছে তার দিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া, রাজ্যকে মানে একটা সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্যপালের কাজ হলেও সেইখানে দেখা যাচ্ছে এই রাজ্যপাল পিশাচ হয়ে উঠেছে, খিদে মরে গেছে, খিদেতে পাগল হয়ে গেছে, খিদেতে রক্ত
রক্তলোলুপ নেকড়ের মতো তাকিয়ে আছে সেই সমস্ত যুবতী মহিলাদের উপর যাদের তিনি খুবলে খুবলে সন্দেশ খালি করতে চাইছেন। স্যার হরর ভিডিওটা একটু বন্ধ করুন। হ্যাঁ, তো এইখানে দাঁড়িয়ে এবার অভিষেক ব্যানার্জি বক্তব্য যে সিবি আনন্দ বোস যে পদটা রয়েছে তার নাম হচ্ছে রাজ্যপাল, সেই রাজ্যপাল পদে থাকাকালীন তিনি এই সুযোগটা পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ আনা যাবে না, তার বিরুদ্ধে কোনো প্রকার স্টেপ বা কোনো প্রকার তদন্ত চালানো যাবে না, এমনটাই কিন্তু রাজ্যপালের যে পদ সেই পদটার কিন্তু ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই কাজ করেছে, এমনটাই অভিযোগ কিন্তু অভিষেক ব্যানার্জির তরফ থেকে উঠে আসছে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। তো এই অভিযোগটা কতটা সত্যি মিথ্যা আসুন একটু জেনে নিই। দেখো, প্রথমত সন্দেশখালী নিয়ে মুখ খুললেন অভিষেক ব্যানার্জি এবং তিনি বললেন যে এই যে পার্টি বিজেপি, সেই বিজেপি নির্বাচিত বা প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে এই সিবি আনন্দ বোস, তো তার আচরণ কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তো এই যে সিবি আনন্দ বোসের যে আচরণ, এটা কিন্তু প্রত্যেক বিজেপি নেতার মধ্যেই কিন্তু বিদ্যমান, এটা অস্বাভাবিক কিছু নয়। সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে অমিত শাহর পশ্চিমবঙ্গে আসা, নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গে আসা, এমনকি মানে উত্তরপ্রদেশের যিনি আর কি প্রধানমন্ত্রী আদিত্যনাথ, তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে এসে ওই সন্দেশখালী ব্যান করে করে গেছেন। তো সন্দেশখালী মা বোনদের নিয়ে এমন করে বলেছেন যেন তিনি মা বোনদের পুজো করেন, অথচ তাদের রাজ্যে দেখা গেছে মণিপুর থেকে শুরু করে এমন ছোটখাটো অনেক অঞ্চল রয়েছে বিজেপি অধ্যুষিত, সেইখানে দাঁড়িয়ে মহিলারা মানে সুরক্ষিত নয়, প্রতিনিয়ত প্রতিদিন হ্যারাসমেন্ট সহ তাদের উপর মানে খারাপ কাজ করে তাদের হত্যা করার পাশাপাশি আরো অনেক কাজ চলছে, মুখ বন্ধ করা হচ্ছে মিডিয়াকে। তো এরকম অনেক খবর কিন্তু ভেতরে ভেতরে উঠে এসছে, সেই খবরগুলো কিন্তু বাইরে প্রকাশ করতে দেয়নি, কারণ কোনো মিডিয়া প্রকাশ করা মানে সেই মিডিয়া শেষ হয়ে যাবে। তো এইখানে ক্ষমতার অপব্যবহার করে কিন্তু এই করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মতো এসে ভোট কেনার জন্য এবং বাংলার বুকে আর কি অন্যায় অত্যাচার শুরু করবে বলে কি করছে, বাংলাটাকেও বিক্রি করবে বলে কি করছে না, ডাইরেক্ট তারা কিন্তু মা বোন মাতৃস্বরূপিণী করে যাচ্ছে, এমন করছে যেন বাংলার মহিলারা হচ্ছে মা দুর্গা, মা হচ্ছে কি বলবো সীতার মতো, আর বাকি সমস্ত রাজ্যের মহিলারা অর্থাৎ তাদের উদ্দেশ্যে যে অঞ্চলে যে মহিলারা আর কি নিপীড়িত হচ্ছে তারা হচ্ছে সুপর্ণা, অর্থাৎ ব্যাপারটা তো এরকমই। অথচ তাদের রাজ্যে যা হচ্ছে সেই নিয়ে প্রোটেস্ট করতে পারেনি, অথচ কোন রাজ্যে কি হয়েছে সেটা নিয়ে সব ছুটে ছুটে আসছে। অন্য রাজ্যে শাড়ি খোলা হোক বা না হোক, সেই শাড়ি খোলার ঘটনা বলা হবে একদম, আর ওদের রাজ্যে যদি শাড়ি খোলা হয়ে যায়, শাড়ি খোলার পর বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপ সেখানে ঘটে থাকে, নোংরামির চরম দৃষ্টান্ত স্বরূপ যেগুলো উঠে থাকে, সেখানে তারা ভগবান বানিয়ে দেওয়া হয় সেই মহিলাদের, তার সাথে কিচ্ছু করা হয়নি। আর কিন্তু অন্য জায়গায় সন্দেশখালীতে কত কিছু হয়ে গেছে। আর এইখানে একটা কিছু বলবেন? অবশ্যই এইখানে একটা ব্যাপার হচ্ছে যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে গঙ্গাধর কয়ালকে নিয়ে যে তথ্যটা উঠে এসছে, গঙ্গাধর কয়াল তিনি যে কথাটা বললেন যে আমি নির্দোষ, এআই দ্বারা তৈরি, সেটা সম্পূর্ণরূপে এটা ফেক, এটা প্রমাণ হয়ে গেছে, প্রায় বলতে পারা যায় প্রমাণ। কারণ 3-4 দিন হয়ে যাওয়ার পরেও গঙ্গাধর কয়াল যে অভিযোগ অনুযায়ী এআই দ্বারা তৈরি করা ভিডিও, সেরকম ভিডিও অন্য একটা তৈরি করে বিজেপি কিন্তু প্রকাশ করতে ইতিমধ্যে পারেনি, কোনো এআই টেকনোলজি ডিপার্টমেন্ট বলতে পারেনি যে হ্যাঁ এটা আমাদের এআই দ্বারা তৈরি করা হয়েছে বা এটা এআই জেনারেটেড ভিডিও, কেউ কিন্তু কোনো ক্লেম বা কাউকে কিন্তু বোঝাতে পারেনি, বা অন্য কোনো ভিডিও ডেমো ভিডিও কারো তৈরি করে মুখ্যমন্ত্রীর একটা ভিডিও তৈরি করে প্রকাশ করেনি যে দেখো আমি চাইলাম ভিডিও তৈরি করতে পারি। তাহলে এটা কিন্তু অর্থাৎ এখান থেকে গঙ্গাধর কয়াল যে সত্যি কথা বলছেন এবং রেখা পাত্র যে এই যে এর সঙ্গে জড়িত এই সমস্ত কিছুর সঙ্গে, এবং শুভেন্দু অধিকারী একটা বিজেপির সবকিছু ছলনা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কোথাও না কোথাও প্রমাণ হয়েছে এখনো পর্যন্ত। এই প্রমাণটাকে নাকচ করা বা ঠুকরানোর মতো কোনো ভিডিও বা কোনো আর কি জোরালো প্রমাণ কিন্তু বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত উঠে আসেনি, তাই আমরা এই যে ভিডিও গঙ্গাধর কয়াল এটাকে আমরা সত্য বলে মানছি। অর্থাৎ এরকম বক্তব্য অভিষেক ব্যানার্জি, তো অভিষেক ব্যানার্জির বক্তব্য যে এরকম যে বিজেপি এই কাজ করবে এটা অস্বাভাবিক কিছু নয়, নির্লজ্জ, নিজেদের বাংলা টিকিয়ে রাখতে ভালো কাজ তো কিছু করেনি, যাই হোক বিরোধীদের যা হোক দু একটা কোনো ফাঁসিয়ে তাদের বিরুদ্ধে যদি তুলে জনগণকে খেপে যদি ভোট পাওয়া যায় সেটারই একটা চেষ্টা করছে বিজেপি। তো এরকম কথা বলে এরই পাশাপাশি তিনি এই কথাটা বললেন যে বিজেপি কি এমন একটা জায়গা যেখানে তুমি হাজার হাজার অন্যায় করে ঢুকে পড়ো, তুমি তোমার পেছনে না কোনো সিবিআই না কোনো ইডি, তুমি একদম ধোয়া তুলতে পাতা হয়ে গেলে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকো। কিন্তু দেখা যাচ্ছে তোমার আউট অফ যদি বিজেপি পার্টি হয়, যে কোনো হোক না কেন, তার সে যদি নির্দোষ হয় তাকে কিন্তু বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। এবং তিনি নিউজ চ্যানেল নিয়ে সরব হয়েছিলেন, তিনি এটাও বললেন যে কিছু কিছু নিউজ চ্যানেল রয়েছে যারা একতরফা শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করে,
তাদের কাজ হচ্ছে, মিডিয়ার কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা, হাজার হাজার প্রশ্ন করা নিরপেক্ষভাবে। তা না করে কি হয় না, মিডিয়া বিকৃত হয়ে গেছে, মিডিয়া এখন কেনা হয়ে গেছে। কারণ মিডিয়া একতরফা কথা বলে, দুতরফা কথা বলেই না। অর্থাৎ দেখা যাচ্ছে নিরপেক্ষতা মিডিয়ার মধ্যে নেই। মিডিয়ার কথাবার্তা শুনে এবং তাদের যে রিপোর্টিং সিস্টেম দেখেই বোঝা যায় কেনা সম্পূর্ণ। তো এইখানে তিনি একটা চ্যানেলের নাম করেন, নামটা আমি উজ্জ্বল রাখছি। তো সেই চ্যানেলের নাম করে বলছেন যে এই চ্যানেলটা সম্পূর্ণরূপে কিন্তু একটা মানে দুতরফা নয়, একতরফা টাইপের। তো তিনি মানে আমাকে প্রশ্ন করার আগে, অভিষেক ব্যানার্জি বলছেন আমাকে প্রশ্ন করার আগে, বিফোর আস্কিং এনি কোয়েশ্চেন টু মি, তো আমাকে প্রশ্ন করার আগে যান গিয়ে অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে প্রশ্ন করুন যে যাদের আপনারা বলছেন যে এরা হচ্ছে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, তাদের নিয়ে আপনারা তাহলে ভোট প্রচার করছেন কেন? অথচ আমাদের টিমটাকে দেখুন, তৃণমূলকে দেখুন, যদি দেখা যায় কোনো ব্যক্তি দুর্নীতি করছে আমরা তাকে দল থেকে তাড়িয়ে দিই, তার বিরুদ্ধে অ্যাগেনস্টে যা স্টেপ যা পারার করার করে যাক, আমরা কিন্তু কোনো প্রকার বাধা সৃষ্টি করি না। কিন্তু এইখানে দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে প্রচুর নেতা মানে দুর্নীতি করে বেড়াচ্ছে, অথচ তার বিরুদ্ধে অ্যাগেনস্টে কোনো কিছু না, সিবিআই না, ইডি কিচ্ছু না। শুধুমাত্র বিরোধী দলকে কিভাবে কোণঠাসা করে জনগণের চোখের কিভাবে পট্টি পরিয়ে ভোট আদান করা যায় সেটাই চেষ্টা করছে। আসলে জনগণের দুঃখ নিয়ে, জনগণের সমস্যা নিয়ে কারণ মাথা ব্যথা এই 5 বছরের মধ্যে 10 বছরের মধ্যে দেখা যায়নি। যত মাথা ব্যথা হঠাৎ করে ভোটের আগে উঠে এসছে, সব কারোর মাথা ব্যথা ছিল না যে তাদের পাওয়ানোর ব্যবস্থা করি। কোনো টাকা কেন্দ্র থেকে আসেনি, সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আজ তারা এসে ন্যাকাচোদা আমি করছে আর কি, মানে এরকমটা বক্তব্য আর কি। মানে হিসাব মতো এই কথা বলেনি, কিন্তু ব্যক্তিগত এটাই, মানে এরকমই ভাবভঙ্গি হওয়া দরকার আর কি। তো তিনি মানে মধ্যে কথা, এটা একটা কথার কথা যে এই যে কাজগুলো করছে শুধুমাত্র লোক দেখান্তি কাজ, শুধু ভোট টানা। তো বাংলার জনগণ এর উত্তর খুব তাড়াতাড়ি দেবে, তখন সব রেডি থাকো। তো অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ ধরে এত সুন্দর বক্তব্য বলার জন্য। স্যার আপনি ভিডিওটা শেষ করলেন এইখানে, দর্শক বিন্দু কিন্তু আপনার মুখ থেকে আরো অনেক কিছু শুনতে চায়, আমি জানি স্যার। দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্যার কিন্তু এর পরে কিন্তু এমন গুরুত্বপূর্ণ বক্তব্য বলবেন যে সব কিছু এক্সপ্লোর করে দেবেন, খুলে দেখিয়ে দেবেন যে সমাজের বুকে কি ঘটছে। অসংখ্য ধন্যবাদ। মানে সমাজের বুকে কি ঘটছে সেটা খুলে দেখিয়ে দেবেন স্যার, মানে একদম রিভিল করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। এক্সপোজ যেটা আমাদের ধুবড়াটি করেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। পরের ভিডিও দেখাচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।